হ্যালো মেডিকেল অ্যাসপিরেন্ট, তোমাদের সবাইকে স্বাগতম আজকের লেকচারে। আজকে আমরা শিখব গ্যাসীয় অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের পরিবহন। তো চলো কথা না বাড়িয়ে শুরু করে দিই। তো প্রথমে আমরা যেটা শিখব সেটা হচ্ছে অক্সিজেনের পরিবহন, এরপরে আমরা শিখব কার্বন ডাইঅক্সাইডের পরিবহন। এই যে অক্সিজেন আমরা যে প্রশ্বাসের সাথে নিলাম লাংসে, সেখান থেকে সেল পর্যন্ত যাবে এবং এই যে পরিবহনটা এটা দুইটা ধাপে ঘটে, ভৌত পরিবহন আর একটা হলো ভাইয়া রাসায়নিক পরিবহন। ঠিক আছে, তো ভৌত পরিবহন কতটুকু হয়? 2%, রাসায়নিক পরিবহন হবে বাকি 98%। তো এইটাকে আগে একটু তোমরা ভালো করে ছবির মাধ্যমে দেখো। এটা আমাদের অ্যালভিওলাস, এটা কি অ্যালভিওলাস। অ্যালভিওলাসে অক্সিজেন বেশি থাকে, কার্বন ডাইঅক্সাইড কম থাকে। আমরা সবাই জানি সব আর্টারি অক্সিজেন পরিবহন করলেও পালমোনারি আর্টারি যেটা থাকে সেটা কার্বন ডাইঅক্সাইড পরিবহন করে, এবং এইখানে কার্বন ডাইঅক্সাইডের কনসেন্ট্রেশন বেশি থাকে যেটা লাংসের অ্যালভিওলাই আপটেক করে, এবং অক্সিজেনের কনসেন্ট্রেশন লাংসে বেশি থাকে, সেখান থেকে আমাদের পালমোনারি ভেইনে চলে যায় এবং সেখান থেকে আমাদের হার্টে আসে, হার্ট থেকে সারা বডিতে চলে যাচ্ছে। এখন এই যে অক্সিজেন তার 2% ভৌত দ্রবণ রূপে এবং 98% রাসায়নিক দ্রবণ রূপে প্রবাহিত হয়। ভৌত মানে হচ্ছে এটা আনচেঞ্জ থাকে, অর্থাৎ এটা অক্সিজেন রূপেই পরিবাহিত হবে এবং এর পরিমাণ হচ্ছে 0.2 থেকে 0.3 ml। এবং এটার কারণটা কি জানো? এটার কারণটা হচ্ছে এই যে অক্সিজেন রাসায়নিক দ্রবণ রূপে প্রবাহিত হবে, হওয়ার জন্য যে প্রেশারটা দরকার এই প্রেশারটাকে মেইনটেইন করে। ঠিক আছে, এখন আসো রাসায়নিক দ্রবণ রূপে 98% প্রবাহিত হয়, এবং এই 98% কিভাবে রাসায়নিক দ্রবণ রূপে প্রবাহিত হয়? হিমোগ্লোবিনের সাথে বাইন্ড করে। হিমোগ্লোবিনের সাথে যখন বাইন্ড করে তখন তার নাম হয়ে যায় অক্সি হিমোগ্লোবিন, অক্সি হিমোগ্লোবিন। এবং এই যে অক্সিজেনটা হিমোগ্লোবিনের সাথে বাইন্ড করলো, এই প্রসেসটাকে বলে অক্সিজেনেশন। এটাকে কি বলে? অক্সিজেনেশন। তাহলে আমরা অক্সিজেনের পরিবহন পর্যন্ত ক্লিয়ার। এখন আসো আমরা কার্বন ডাইঅক্সাইডের পরিবহন শিখব। কার্বন ডাইঅক্সাইড মেইনলি 3 ভাবে প্রবাহিত হয়। অক্সিজেন কয়ভাবে হলো? 2 ভাবে। কার্বন ডাইঅক্সাইড কয়ভাবে হবে? 3 ভাবে। তো দেখো, এইটা যদি একটা সেল হয়, সেলে অক্সিজেন তো প্রবেশ করে ফেলছে, এখন সেল তো কার্বন ডাইঅক্সাইড তৈরি করবে, এবং এই কার্বন ডাইঅক্সাইডটা প্রবেশ করবে কোথায়? এটা দেখো তো, এটা আরবিসি না, একটু বাইকনকেভ শেপ, তাহলে এটা হলো আরবিসি। তা আরবিসির ভিতরে প্রবেশ করবে। এখন এই যে অক্সিজেনটা প্রবেশ করলো, এই অক্সিজেনটা কিন্তু মানে কার্বন ডাইঅক্সাইড যে আরবিসির ভিতরে প্রবেশ করছে, এই আরবিসির ভিতরে প্রবেশ করে কার্বন ডাইঅক্সাইড ভৌত দ্রবণ রূপে 5% প্রবাহিত হবে, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইডের ফর্মেই থাকবে। এবং এইটা কেন থাকবে বলো তো? এইটা থাকবে যাতে বাকি দুটা ফর্ম কার্বন ডাইঅক্সাইড তৈরি করতে পারে। তাহলে এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট ব্যাপার। এখন এই যে কার্বন ডাইঅক্সাইড ভৌত দ্রবণ রূপে 5% প্রবাহিত হলো, বাকি 95% বাইকার্বনেট এবং কার্বামিনো যৌগরূপে প্রবাহিত হবে। এখন বাইকার্বনেট মানে কি বলতো? এই যে এইটা না, HCO3- এইভাবে বাইকার্বনেট রূপে কার্বন ডাইঅক্সাইড 65% পর্যন্ত প্রবাহিত হয়। এখন খেয়াল করো তো, কার্বন ডাইঅক্সাইড কিভাবে বাইকার্বনেটে কনভার্ট হবে? ফার্স্ট অফ অল কার্বন ডাইঅক্সাইড পানির সাথে বিক্রিয়া করবে, করে কার্বনিক অ্যানহাইড্রেস এনজাইমের উপস্থিতিতে কার্বনিক অ্যাসিডে কনভার্ট হবে। যখনই কার্বনিক অ্যাসিডের কনভার্ট হবে, তোমরা সবাই জানো এটা একটা দুর্বল অ্যাসিড, এটা ভেঙে গিয়ে হাইড্রোজেন আয়ন এবং বাইকার্বনেট আয়নে কনভার্ট হবে। এই যে বাইকার্বনেট আয়ন সেটা সেল থেকে বের হয়ে যাবে এবং ক্লোরাইড সেলের ভিতরে প্রবেশ করবে। এই যে কার্বনেট আয়নটা বাইরে বের হয়ে গেল এবং ক্লোরাইড আয়নটা প্রবেশ করলো, আয়নিক সমতা রক্ষা হলো না, এটাকে বলে ভাইয়া হ্যামবার্জার ইফেক্ট। এটাকে কি বলে? হ্যামবার্জার ইফেক্ট। যখন সে আরবিসি বাইরে চলে যাবে তখন সে সোডিয়ামের সাথে বাইন্ড করে প্রবাহিত হবে, কারণ সেলের বাইরে সোডিয়াম বেশি থাকে। এবং সে যখন সেলের ভেতরে থাকবে তখন সে পটাশিয়ামের সাথে বাইন্ড করে প্রবাহিত হবে, কারণ সেলের ভেতরে পটাশিয়াম বেশি থাকে। তাহলে তোমাকে যদি প্রশ্ন করা হয় বাইকার্বনেট রূপে তো 65% কার্বন ডাইঅক্সাইড প্রবাহিত হচ্ছে, তার কিছু অংশ সোডিয়ামের সাথে প্রবাহিত হয়, কিছু অংশ পটাশিয়ামের সাথে বাইন্ড করে প্রবাহিত হয়। এখন তোমরা বলতে পারবা না যে সেলের ভেতরেই যদি থাকে, অর্থাৎ আরবিসির ভেতরে থাকে, তাহলে সে পটাশিয়ামের সাথে, আর আরবিসির বাইরে চলে গেলে সে সোডিয়ামের সাথে বাইন্ড করে প্রবাহিত হবে। ওকে, এখন লাস্ট যেভাবে প্রবাহিত হয় সেটা হচ্ছে কার্বামিনো রূপে। হোয়াট ইজ কার্বামিনো? কার্বন ডাইঅক্সাইড যখন একটা যৌগের সাথে বাইন্ড করবে তখন যে ফর্মটা পরিণত হয় সেটাকেই বলে কার্বামিনো। এবং এইভাবে বাকিটুকু দেখো, 65 আর 5 মিলে কত হয়? 70। তাহলে বাকি থাকে কতটুকু? 30%। তো 27 থেকে 30% প্রবাহিত হবে কার্বামিনো রূপে। এই যে দেখছো কার্বন ডাইঅক্সাইড
সে এখন কি করবে, হয় হিমোগ্লোবিনের সাথে বাইন্ড করবে, না হলে প্রোটিনের সাথে বাইন্ড করবে। এবং এই দুইটা কম্পাউন্ডেরই একটা অ্যামিনোমূলক থাকে। কি মূলক থাকে? অ্যামিনোমূলক থাকে। তো যখনই বাইন্ড করবে তখন কার্বক্সিল গ্রুপ কনভার্ট হবে। এটার নাম হলো কার্বামিনো হিমোগ্লোবিন, এইটার নাম হলো ভাইয়া কার্বামিনো প্রোটিন। তো এই যে দুইটা ফর্মে প্রবাহিত হচ্ছে, তো মনে রাখবা যদি কার্বন ডাইঅক্সাইড 3টা অণু কার্বামিনো যৌগ তৈরি করে, তার 2টা হিমোগ্লোবিনের সাথে বাইন্ড করবে এবং একটা বাইন্ড করবে ভাইয়া প্রোটিনের সাথে। বুঝতে পারছো? তাহলে এটা রেশিও কত? 2:1। ঠিক আছে, তাহলে এইভাবে কিন্তু কার্বন ডাইঅক্সাইড পরিবাহিত হচ্ছে। তাহলে লাস্টলি যদি বলি, অক্সিজেন প্রবাহিত হয় দুইভাবে, ভৌত দ্রবণ রূপে এবং হিমোগ্লোবিনের সাথে বাইন্ড করে, অর্থাৎ রাসায়নিক দ্রবণ রূপে। আর কার্বন ডাইঅক্সাইড প্রবাহিত হয় 3ভাবে, ভৌত দ্রবণ রূপে, বাইকার্বনেট রূপে, আর কার্বামিনো যৌগ রূপে। তো এইটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন ছিল, যেটা তোমাদের মেডিকেলের জন্য খুবই বেশি গুরুত্বপূর্ণ। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।